ভাইয়া তুমি এখানে কাঁদছো কেন? বোকা মেয়ে, হাজবেন্ডকে কেউ ভাইয়া বলে ডাকে? আসলে তোমাকে তো সে ছোটবেলা থেকে ভাইয়া বলে ডেকে আসছি, পুরানো অভ্যাস। কিন্তু তুমি কাঁদছো কেন? তার আমার কথা মনে পড়েছে? আমার বাবা মা আমার সাথেই থাকে, পাশের রুমে আছে। আমি না তোমাকে কাঁদতে দেখে একদম সব উল্টাপাল্টা করে ফেলেছি ভাইয়া। তোমাকে আমি কি বলে ডাকবো? জচ্চর, বিশ্বাসঘাতক, প্রতারক। তোমাকে আমি এসব নামে কেন ডাকতে যাবো? কারণ আমি তোমার সাথে প্রতারণা করেছি। আমার একটা গার্লফ্রেন্ড আছে। তাহলে আমাকে কেন বিয়ে করলে? বাবার ভয়, বাবাকে ভীষণ ভয় পাই, তাই না করতে পারিনি। এখন আমার মনটা এখানে পড়ে থাকলেও দেহটা ওখানে আছে। ও দেহ তো এখানে আছে, মনটা ওখানে পড়ে আছে জেমিনের কাছে। তুমি আমার বউ হও বা যাই হও, আমি একটা কথা সোজা সাপটা তোমাকে বলে দিই, আমি জেমিনকে অনেক ভালোবাসি এবং ওকে ছাড়া আমি বাঁচবো না। ও তো একটা ফ্রড। ও বিবাহিত অবস্থায় আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে। ওর মতো ছেলেকে না পুলিশে দেওয়া উচিত। তার আগে ওর বাবা মার কাছে ওকে আমি নিয়ে যাবো। না খালা, তুমি আমার কিছু করবে না। খালা, তুমি আমাকে প্রমিস করেছিলে কাউকে কিচ্ছু শেয়ার করবে না। আমি কি করব? সারাটা রাত আমি ঘুমাতে পারি নাই। ও খালা, খালা আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দোষটা আমাদের। বিয়ের আগে এই ছেলেটার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার ছিল। আমার ভুল হয়ে গেল। আর তুমি আমার একটা কথা প্রমিস করো, তুমি এই বিষয়ে মা বাবাকে কোনো কিছু জানাবা না। প্রমিস কিন্তু খালা। আমি কিন্তু খুব খুশি যেরকম লক্ষ্যে একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসছে। ভাইয়া, নাস্তা খাওয়ার পর আমি কিন্তু চলে যাব। না আপা, আপনি এখন যেতে পারবেন না। আমি দুপুরে রান্না করব, তারপরে খেয়ে আপনি যাবেন। মা, আজকে দুপুরের রান্নাটা আমি করতে চাই। তুমি রান্না করবে? মাশাআল্লাহ, খুব গুণবতী বউ আমার। শোনো, বলো না। আমি একটু বাইরে যাব। ঠিক আছে। জিজ্ঞেস করলে না কি কাজে যাব? জানি তো, জীবনের সাথে দেখা করতে চাচ্ছ। তুমি চুপ করে আসছো কেন? আমি তোমার সামনে বসা, তুমি আমাকে ধরতেছো না। তুমি সবসময় আমার পাশে এসে বসতা। তুমি তো আগে তুমি নাই, তুমি তো চেঞ্জ হয়ে গেছো। দেখো জেমিন, জান, তুমি আমাকে জান বলে ডাকতা, এখন তুমি আমার নাম ধরে ডাকতেছো। জান দেখো, মনে প্রাণে আমি তোমার জান হলেও এখন তো আমি অন্য একজনের স্বামী। তুমি তো মেয়েকে টাচ করছো। কসম, একটা টাচও করি নাই। ওই মেয়েকে দেখতে সুন্দর আছে, সুন্দর আছে। ও, তার মানে তুমি ইচ্ছা করে এই মেয়েকে বিয়ে করছো আমাকে ভুলে যেও না। ওকে, আমিও দেখে নিব তুমি কিভাবে এই মেয়ের সাথে সংসার করো। আমি দেখে দিব। বাহ, দারুণ স্বাদ হয়েছে তো। তোমার ছেলের বউ রান্না করেছে আজকে। এখন থেকে তাহলে এই বাড়ির সব রান্না বৌমা করবে। ঠিক আছে বাবা। তুমি খেতে বসো বৌমা। না বাবা, আমি পরে খাবো। পরে কেন খাবে? সমস্যা নেই মা, জায়দার আমি পরে একসাথে খেয়ে নিব। এত বেলা অব্দি ঘুমাচ্ছে? বাবা, ভাইয়া তো ঘুমাচ্ছে না। তো ঘুমাচ্ছে না তো ডাক। আরে ডাকবো কেমনে? ভাইয়া তো সেই সকালবেলা নাস্তা করে বের হইছে, এখনো তো আসে না। কি সকালবেলা বাইরে গেছে? নতুন বউ ঘরে রেখে ওর বাইরে কি কাজ? কোনো কিছু বলে গেছে? মানে কোনো সমস্যা হচ্ছে মা? সমস্যা তো একটা আছেই আপা, সেটা কি ব্যাপার, তোমরা আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? এরকম মা, সকালবেলা কোথায় গিয়েছিলি তুই নতুন বউ ফেলে? চা খেতে গিয়েছিলাম। বাড়িতে কি চা বাঁধানোর লোক নাই নাকি চা পাতা নাই? কোনটা? নতুন বউ বাড়িতে রেখে তুই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস আর ও তোর জন্য না খেয়ে বসে আছে? না বাবা, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমি আসলে ওকে আমারই পার্সোনাল একটা কাজে পাঠিয়েছিলাম। আমার কিছু ডকুমেন্টস ফটোকপি করা দরকার ছিল, তো একটু আর্জেন্ট ছিল। ওর কোনো দোষ নেই। পাগলামি করছো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, আমি একটু সময় দাও, নাহলে একটু ঝামেলা হয়েছে। জেমিন একটু পর সুইসাইড করবে। সুইসাইড কিভাবে করবে? বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে যাবে বলছি। তাহলে তো তোমার এখনই যাওয়া উচিত, ওকে রেস্কিউ করা উচিত। বাবা মা, আমি বুঝিয়ে বলবো। জেমিন আমি আসছি। এই পাগলামির মানে কি? আস্তে কথা বলে, এটা আমার বাসা। আর আমি পাগলামি করবো না। না, তুমি বিয়ে করে একটা মেয়ের সাথে একই সাথে সংসার করবা, একই ছাদের নিচে থাকবা, এই সব কিছু আমার মেনে নিতে হবে না। আমি পারবো না। তাহলে এখন আমি কি করব? তুমি আজকে থেকে প্রতিদিন রাতে আমার বাসার নিচে দাঁড়ায় থাকবা। প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন, কোনো সমস্যা? কিন্তু কোনো কিন্তু না, কিন্তু বলুন আমি এখন এখান থেকে লাভ। আচ্ছা ঠিক আছে। হ্যালো, একটু ঝামেলা হয়ে গেছে, আমার একটু জেবিনের এখানে থাকতে হবে। ওর ওখানে থাকি মানে? না না, বাসায় না, বাসার বাইরে। যা ইচ্ছা হয় করো। এত কিছু ঘটে গেছে, তুই আমাকে একটাবার জানাসনি কেন? আমি আসলে চাইনি ব্যাপারটা জানাজানি হোক। জানলে তো ফ্যামিলি সবাই জানতে পারলেও সবার কাছে যা ছোট হয়ে যাবে। তাই তাই বলে তুই এত বড় একটা কথা নিজের মধ্যে এভাবে চেপে রেখে কষ্ট পাবি? চল একটা প্ল্যান করি, ওই মেয়েকে ভাইয়ের জীবন থেকে সরাই দিই। কিন্তু তোর ভাই তো তাকে ভালোবাসে। আরে তুই ভাইয়ার বউ, ওই মেয়ে তো আর বউ না। দুবাই থেকে ফেরার সময় তোর জন্য আর তোর বউয়ের জন্য গিফট নিয়ে আসছি। তার গিফট? আমার জীবন এনে তেনা তেনা হয়ে যাচ্ছে আর তুমি আসো গিফট নিয়ে। কেন? দাম্পত্য জীবনে তুই হ্যাপি না? দূরও হ্যাপি হওয়ার সুযোগ পেলাম কই? আমার যে মেয়ের সাথে প্রেম ছিল তার সাথে তো আমার বিয়ে হয় নাই। আরে পাস্ট ইজ পাস্ট।
যেই মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে ওর কথা মনে রেখে কোনো লাভ আছে? তার চেয়ে বরং প্রেজেন্টে ফোকাস কর, বউ নিয়ে থাক। কিভাবে ফোকাস করব? যে মেয়ের সাথে আমার প্রেম ছিল তার সাথে তো এখন আমার ব্রেকআপই হয় নাই। তার মানে তুমি দুই নৌকার পানি একসাথে খাইতেছো, খুব ভালো। ঘরে বউ, বাইরে গার্লফ্রেন্ড, চালা যাও। না, এভাবে আমি চালাইতে চাই না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? আমি দেশের বাইরে চলে যাব। কয়দিনের জন্য যাচ্ছ? একেবারেই চলে যাব, এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে। কিসের জন্য যাচ্ছ? সেটার তো তোমার ভালো জানার কথা। এই প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো। হ্যালো, তুই আমার ফোন ধরতেছিস না কেন? তোর আমি সারা রাত ফোন দিচ্ছি। আমি ঘুমাইছিলাম। ঘুমাইছিলাম মানে? তুই কেন ঘুমাবি? না সারা রাত আমার বাসার নিচে দাঁড়িয়ে থাকার কথা। তুই চুপ কেন? তুমি গালিগালাজ করছো কেন? তোকে গালি দিব না, না তোর সামনে পেলে আমি জুতাবো। আমি রাখি, বাই। রাখি মানে? এই ফোন রাখবি না, তুই খবরদার ফোন রাখবি না। যখন তুমি জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছো, তখন তোমার উচিত সব থেকে কাছের স্টেশনে নেমে যাওয়া, কারণ সফর যত লম্বা হবে ফিরে আসাটি ততটাই ব্যয়বহুল। ও তো চলে যাচ্ছে। কে? আরে অনা বাসা ছেড়ে চলে যাচ্ছে। তুমি হুট করে পড়াশোনার কথা বলে চলে যাচ্ছ, এই সিদ্ধান্তটা তুমি কখন নিলে? হ্যাঁ, আমাদের জানানোর প্রয়োজন তো করলে না তুমি। না ঠিকই আছে, তোর চলে যাওয়াই উচিত। যে ছেলে নতুন বউ ফেলে রাতের পর রাত দিনের পর দিন বাইরে থাকে, বউয়ের কোনো খোঁজ খবর নেয় না, আমার ছেলে তো এরকম লক্ষ্মী বউ ডিজার্ভ করে না। কোথায় যাচ্ছ তুমি? তুমি জানো না আমি কোথায় যাচ্ছি? তুমি চলো, তোমার সাথে আমার কথা আছে। তেমন ভুল হয়ে গেছে, আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষ চিনতে তো তোমার কোনো ভুল হয়নি, ভুল আমার হয়েছে। আমি যে কেন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি তো আমার বউ, তুমি আমাকে তো মাফ করে দাও না প্লিজ। মাফ করে দাও। চল। কোথায়? ল্যাম্পপোস্টের আলোয় হাতে হাত রেখে সারা শহর আমরা ঘুরে বেড়াবো।